আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ৩-৪ দিন যাবৎ খুবই মনটা খারাপ। কারণ হলো আমার বন্ধুর খালাতো ভাই খাইরুল করে পোলাটা নতুন বিদেশ আসছে, ৪ মাস হয়। তো উনি হাঙ্গার স্টেশনের কাজ করতো। বাথা গেছিল তলব দেওয়ার জন্য রাত ৩:৩০ বাজে। তো তলব দেওয়ার সময় কাস্টমারের বাসায় যাবে, তলব দিব, ওই টাইমে গাড়ির থেকে নামছে। নামার পরেই ২ জন লোক আইসা বলতেছে তলব হাঙ্গার। তো ও তো সাদা মনের মানুষ, বলে দিচ্ছে হ্যাঁ তলব, কয় জিপ তলব। তো খায়রুল মনে করছে হয়তো কাস্টমার এটাই হবে। তো জিপ তলব পেয়ে ও ভাই ওর রাত থেকে তলবটা নিয়ে গেছে। নেওয়া মাত্রই ওরা ২ জনে গরমারাই ধরছে, আর একজন গাড়িতে বসছে যায়, পরে নিচে আরেকজন ইচ্ছারও মারি দিছে, গলায় পাড়া দিয়ে। অনেকেই মনে করেন ইচ্ছারও মারি দিছে। মার দেওয়ার পরে ওর অবস্থা খুবই ভয়াবহ। টাকা পয়সা মোবাইল যা আছে সব নিয়ে গেছে। তারপরে ওরে ছুরি দিয়ে যখন আঘাত করব, ওই টাইমে ও বেহুশ হয়ে গেছে। তো বেহুশ হওয়ার কারণেই চোররা মনে করছে হয়তো অজ্ঞান হয়ে গেছে, তাহলে ওই ছাইরা দিই। পরে ছাড়া দেওয়ার পরে মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার পরেই খায়রুলের হুশ গেছে। এদিকে খায়রুলের কিছুক্ষণ পরে হুশ আসছে, এসে দেখে ওনার খায়রুলের গাড়ি, টাকা পয়সা তো আগেই নিয়ে গেছে, গাড়ি চাবি যা ছিল। টাকা পয়সা ছিল নগে ২৭০০ রিয়াল, মোবাইল ছিল, 2টা সিম ছিল, হাঙ্গার স্টেশনের সিম, আইডি, নিজের আবসার আইডি, গাড়ি সব নিয়ে গেছে। শুধু তার দেহটা আর কি ছিল। ওই অবস্থায় উনি এইখান দিয়ে রক্ত পড়ছে, ইচ্ছারও মার দিছে এই দিক দিয়ে মার দেওয়ার পরে বাতা ইশারা রেল ওইখানে রাত বাজে ৩:৩০ ওই টাইম আর কি। তো ওনার অবস্থা খুব খারাপ। তখন রাত ৩:৩০ বাজে, আমি রুমে তখন ৪টার সময়। উনি হুশ হইয়া পরে পাশে ছিল একটা ট্যাক্সি, রাত ৪টার দিক দিয়ে রাস্তায় গেছে আর কি, একটু ভিতর সাইড ছিল। রাস্তায় থেকে বাইর হয়ে আইসা আমাকে সরাসরি আমার রুমে আইসা পড়ছে। বাতা থেকে আমার রুমে প্রায় ২০-২৫ কিলোমিটার দূরে। আমাদের রুম হচ্ছে ১০ নম্বর হাইলকুদস। তো ওখানে আসার পর আমি তো ঘুমায় ফজরের নামাজ পড়ছি ওই টাইমে। ফজরের নামাজ পড়ে আমি বসছি সকালবেলা। বসার মাত্রই দরজায় থেকে আইসা দিয়ে খায়রুল পড়ে গেছে। কয় ভাই সর্বনাশ হয়েছে, কী হয়েছে? কয় আমার গাড়ি নিয়ে গেছে সরে, মাইরা তুইটা দেখেন অবস্থা। পরে আমি কিলো কোন জায়গায় নিয়েছে, কয় আমি তো জায়গা ছিলি না, ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি আলাইছি। পরে সাথে সাথে আমি ট্যাক্সি নিয়ে গেলাম, ট্যাক্সির বগলে গেলাম, ট্যাক্সি আলার বললাম কোন জায়গায়? কয় যে হারা রেল, ইশারা রেল। পরে গেলাম যে তাহলে আমাকে নিয়ে চলেন ওইখানে যাই। পরে আমার রুমের আরও 2 ভাই, ওনাদের নিয়ে আমরা 4 জন গেলাম। ওইখানে যাওয়ার পর কোন জায়গায় থেকে গাড়ি নিছে দেখলাম, ওইখানে দেখার পরে গেলাম থানায়। থানায় যাওয়ার পরে সব কিছু বিস্তারিত বললাম। পুলিশে বললো যে আমরা দেখতেছি। শুক্রবার দিন ঘটনা, আজকে 4-5 দিন হয়ে যায়। মন মানসিকতা খুবই খারাপ। তো আপনাদেরকে একটাই সতর্ক করতে চাই, 4-5 দিন পরে আজকে আমি আপনাদের মাঝে আসলাম যে যারা এই তলবের কাজ করেন, হাঙ্গার স্টেশন যে কোনো কাজই করেন, রাত্রে কখনো কাজ করবেন না। পারলে দিনে কাজ করবেন। এবং আপনার বাতা, মালাস, মানপুয়া, বিভিন্ন খারাপ জায়গা আছে, গুবাইরিয়া, ফয়সালিয়া, যারা বিশেষ করে তলবের কাজ করেন তারা কখনোই এই দিকে যাবেন না। কারণ এই দিকের অবস্থা খুবই খারাপ, দিনেও অবস্থা খারাপ করে। তলবের অর্ডার হয়তো দেয় না দেয়, সৌদিরা দেয়, যেই দেখ। এখানে অনেক চক্র চলতেছে বর্তমানে। সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশিরাও অনেক ড্রাইভাররা বাড়ার কথা কয়ে নিয়ে যায় মরুভূমিতে বা যে কোনো নির্জন জায়গায় নিয়ে যায়, তাকে আটক করে জিম্বি করে তার পরিবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করতেছে। রিয়াদ এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ। তো আপনারা পারলে খুব সাবধানে থাকবেন এবং তলবের কাজ যারা করেন ওই দিকে যাবেন না। প্রয়োজনে তলব কাইটা দেবেন, একদিন খান, ব্রেক খান, সাসপেন্ড খান, সমস্যা নেই, জীবনটা আপনাদের সুন্দর থাকবে। আজকে দেখেন খায়রুলের গাড়ি গেছে, হয়তো গাড়ি পাওয়া যাবে, পুলিশে দিবে, যেভাবে হোক হয়তো একটা সিস্টেম হবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন খায়রুল যেন সুস্থ থাকে। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে।
আপনারা সবাই দোয়া করবেন খায়রুলের গাড়িটা যেন অতি শীঘ্রই পাওয়া যায়, এবং টাকা পয়সা মোবাইল এভরিথিং গেছে এবং মায়ের খাইছে, কোনো সমস্যা নেই। এগুলা আল্লাহ তাআলা সূক্ষ্ম বিচার করবে একদিন। তো আমি যারা তলবের কাজ করেন তাদেরকে আমি একটাই বলতে চাই, আপনারা বাতার দিকে কখনো তলব নিয়ে যাবেন না। বাতা, মানপোয়া, গোবাইরা, তারপরে বিভিন্ন খারাপ জায়গা আছে, আপনারা নিজেরাও বুঝবেন। আর যখনই আপনারা তলব নিয়ে যাবেন কাস্টমারের বাসায়, দেখবেন আশেপাশে কোনো লোক আছে কিনা, খারাপ কোনো লোক আছে কিনা। যারা তলব অর্ডার দেয় তারা কখনো কিন্তু এই কাজ করবে না। তাদের আইডি, মোবাইল নাম্বার সব কিছু কিন্তু সফটওয়্যারের ভিতরে থাকে। তো আপনারা বিষয়গুলো বুঝছেন যে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। আপনারা সবসময় সতর্ক এবং সাবধানতা অবলম্বন করবেন। তলব যখন দিবেন তখন দেখবেন যে কোনো লোকজন আছে কিনা। যদি না থাকে তাহলে গাড়ির থেকে নামবেন। আর যদি দেখেন আশেপাশে 2-3জন বখাটে ছেলেপেলে আছে সৌদির কালা পোশাকে, বা যে কোনো মানুষই থাকুক, 2-3জন যদিও থাকে, দিনের বেলা হোক রাত্রের বেলায় হোক, যে সময় হোক, আপনারা নামবেন না। প্রয়োজন ওরা ওইখান থেকে যাবে গা, তারপরে আপনি তলব দেবেন, আর নয় ওইখানে বৈশা থাকবেন। যারা তলবের কাজ করেন খুব সাবধানে কাজ করবেন। মোটর সাইকেল আলারা তো অনেক কষ্টে থাকে, এটা আমি জানি। তো যাই হোক, মনটা খুবই খারাপ। আপনাদের কাছে দোয়া চাই খায়রুল যেন ভালোভাবে গাড়িটা ফিরে পায়। আমার বন্ধুর খালাতো ভাই আমার রুমেই থাকতো, আমার বন্ধু দেশে গেছে, একদম খরচ নিয়ে গেছে। ওনার গাড়িটাই আমার বন্ধুর খালাতো ভাইকে দেওয়া গেছিলো, নিশান সেন্ট্রা গাড়ি, 14 মডেলের। প্রায় গাড়িটার দাম 7-8 লাখ টাকার মতো হবে, বাংলাদেশ প্রাইস আর কি। তো এখন যে পরিস্থিতি, আমার বন্ধুর মনটা খুবই খারাপ। আমার বন্ধুকে আপনারা সবাই যেন শান্ত থাকে সেই দোয়াটাই করবেন, যেহেতু একটা গাড়ি চলে গেছে। এবং বন্ধুর খালাতো ভাইয়ের অবস্থাও খারাপ, অনেক মারধর করছে, মাথায়, হসপিটালে অনেক জায়গায় দৌড়াদৌড়ি পারছি। 1300-1350 টাকার মতো হসপিটাল থেকে টাকা চাইছে। কি করব, দুঃখের বিষয়, গরিব মানুষ আমরা। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আজকে অনেক মনটা খারাপ। যারা তলবের কাজ করেন সৌদি আরবে তারা অবশ্যই আপনারা সাবধানে কাজ করবেন, বাতার ওই দিকে যাবেন না। আপনাদের রিকোয়েস্ট করি, যারা নতুন আছেন তারা আপনারা ম্যাপে অর্ডার আসলে বুঝবেন রিয়াদ লেখা থাকে, ওই ম্যাপের চতুর এরিয়াতে আপনারা কখনোই তলব নিয়ে যাবেন না। রিয়াদ লেখা থাকবো, ওই চতুর মধ্যেই মনে করেন যে সন্ত্রাসী ভরপুর। অনেক মানুষের গাড়ি এই 2-3 মাসে অপহরণ হয়েছে, ছিনতাই হয়েছে, নিয়ে গেছে গা। আপনারা ফেসবুক ঢুকলেই দেখতে পারবেন যে রিয়াদ থেকে বহুত গাড়ি ছিনতাই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকে 4-5 দিন হয়ে গেল আমাদের বন্ধুর গাড়ি হারানো গেছে, এখনও পাই নাই। তো আমি স্ক্রিনে ছবি গাড়ির এবং খায়রুলের ছবি দিয়ে রাখবো, আপনারা দেখবেন। এবং এই গাড়িটা যদি আপনারা কোনো জায়গায় দেখেন তাহলে আমাকে নক করবেন মেসেঞ্জারে, বা কমেন্টে বলবেন এই গাড়িটা অমুক জায়গায় আছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, গাড়িটা আপনারা একটু খোঁজখবর নেবেন। পুলিশেও দেখতেছে, পুলিশের কাজ পুলিশে করবে, আমাদের কাজ আমাদের করতে হবে। তো মনটা খুবই খারাপ আপনাদের মাঝে, আর কিছু বলার আমার ভাষা নেই। তবে সবাই সাবধানতা অবলম্বন করবেন, এবং আমার বন্ধুর পরিবার এবং খায়রুলের পরিবার তারা যেন সুন্দরভাবে সুস্থভাবে থাকতে পারে, এবং তাদের মনের একটা শান্তি দিয়ে দিন। সবাই দোয়া করবেন তারা যেন কোনো টেনশনে না থাকে। যা করছে আল্লাহ তাআলা ভালোর জন্যই করছে, হয়তো নসিবে ছিল, ভাগ্যের বেশি তো আর পাওয়া যায় না। তারপরে বিপদের সময় আমাদের ধৈর্য সহকারে থাকতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খায়রুলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।